আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের ভবিষ্যৎ এবং পরিবেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। পরিবেশ সংরক্ষণে বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। বিজ্ঞান আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের চারপাশের পরিবেশকে রক্ষা করতে পারি এবং আমাদের জীবনযাত্রাকে আরও টেকসই করতে পারি। প্রথমে আসি বর্জ্য পুনর্ব্যবহারের উপর। আমরা প্রতিদিন অনেক বর্জ্য উৎপন্ন করি, কিন্তু আমরা কি জানি এই বর্জ্যকে পুনর্ব্যবহার করে আমরা কতটা উপকার পেতে পারি? প্লাস্টিক, কাগজ এবং কাচের মতো পদার্থগুলোকে পুনর্ব্যবহার করে আমরা নতুন পণ্য তৈরি করতে পারি। এটি শুধু আমাদের পরিবেশকে পরিষ্কার রাখে না, বরং আমাদের অর্থনৈতিক দিক থেকেও লাভজনক। তাই আমাদের উচিত বর্জ্যকে সঠিকভাবে শ্রেণীবদ্ধ করা এবং পুনর্ব্যবহারের জন্য প্রস্তুত করা। এখন আসি সৌরশক্তির কথা। সৌরশক্তি হল একটি নবায়নযোগ্য শক্তির উৎস, যা আমাদের সূর্যের আলো থেকে পাওয়া যায়। সৌর প্যানেল ব্যবহার করে আমরা এই শক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করতে পারি। সৌরশক্তি ব্যবহার করলে আমরা বিদ্যুৎ বিল কমাতে পারি এবং পরিবেশের উপর চাপও কমাতে পারি। এটি একটি পরিষ্কার এবং নিরাপদ শক্তির উৎস, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী নিশ্চিত করতে সাহায্য করবে। এবং অবশেষে বৃষ্টির জল সংরক্ষণ। আমাদের দেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, কিন্তু আমরা কি জানি এই বৃষ্টির জলকে সঠিকভাবে সংরক্ষণ করলে আমরা কতটা উপকার পেতে পারি? বৃষ্টির জল সংগ্রহ করে আমরা তা ব্যবহার করতে পারি কৃষি, গৃহস্থালির কাজ, এমনকি পানীয় জল হিসেবেও। এটি আমাদের জল সংকট মোকাবেলায় সাহায্য করে এবং আমাদের পরিবেশকে রক্ষা করে। এই তিনটি পদ্ধতি, বর্জ্য পুনর্ব্যবহার, সৌরশক্তি এবং বৃষ্টির জল সংরক্ষণ, আমাদের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের উচিত এগুলোকে আমাদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করা। বিজ্ঞান আমাদের এই সুযোগ দেয় এবং আমাদের দায়িত্ব হল এই সুযোগগুলোকে গ্রহণ করা। পরিবেশ রক্ষা করা মানে আমাদের নিজেদের রক্ষা করা। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশকে রক্ষা করি এবং একটি টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাই।